গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেফ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে আমি সকাল সকাল ওই ঘরে, তো ওই জায়গাটা হেজে এসেছিলো কেন আমার ফোনে প্লাস্টিক ছিল, বৃষ্টি পড়ছিল বাইরে খুব। তো গিয়ে দেখালাম এখনও রং ফং হচ্ছে। তো এখন কটা বাজে দেখিয়ে দিলাম। তো বাজারে গেছিলাম ক্যান্ডি সবজি থেকে ঘরে চলে এসেছি, দেখাতে পারিনি কেননা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর আমার ফোনে র্যাপার জড়ানো ছিল, ওই জন্য হেজে হেজে আসছিলো। দেখালাম আমি ঘরে রং হচ্ছিলো যখন। তো যাই হোক, আমি বাজার করে চলে এসেছি, ক্যান্ডির খাবারও রেডি করে দিয়েছি। তো খাবার দাবার রেডি করে টোরে ওকে আমি খাইয়ে দাইয়ে একেবারে যাব, কেননা নিচের ঘরও পরিষ্কার হয়েছিল। নিচের ঘরে পরিষ্কার হতে বাবা অনেক কিছু বার করে রেখেছিল, মানে বিক্রি করার জন্য। দেখলে আগের মানে এতে আমি দেখিয়েছিলাম যে ওপরের ঘরটা পরিষ্কার হয়েছিল, যা যা বিক্রি হয়েছিল। ও তো বিক্রি করে পেয়েছিলাম হচ্ছিল 260 টাকা। এবারে সব তামার মাল আছে, তারপর লোহা আছে, দস্তা হেনা তেনা এরকম সব মেলানো আছে। তো এখন ক্যান্ডিকে খাইয়ে দাইয়ে তারপর আমি শুভেন্দুকে ফোন করব। দেখতে পাচ্ছ ঘরটা কত সুন্দর পরিষ্কার হয়ে রয়েছে, রাহুল আর মা মিলে পরিষ্কার করেছিল, আমি করিনি কেননা আমার ডাস্ট অ্যালার্জি। তো তাই জন্য আমি তো ওই জন্য রাহুলও বললো যে ঠিক আছে তুই ওপরে হাত পাবি না, আর আমি তো খুব লম্বা মানুষ না, নাটা ছাটা মানুষ। তো ও বললো যে ঠিক আছে আমি পরিষ্কার করে দেবো, তোকে চিন্তা করতে হবে না। তাই বললাম ঠিক আছে। ও আর মা করেছিল। তো নিচের ঘরটা বাকি ছিল, নিচের ঘরটা বাবা আর মা মিলে সকালবেলায় পরিষ্কার করে নিয়েছে। তো বাবা পরিষ্কার করে বাবা কাজে চলে গেছিলো, বলেছিল যা বিক্রি করে যা পাবি এটা তুই রেখে নিবি। আমি বললাম ঠিক আছে। তো কী হয়েছে জানো, তো বিক্রি করতে গেছিলাম, বিক্রি তো করতে গিয়ে তো তখন তো দেখাতে পারিনি কেননা আমি ফোন নিয়ে যাইনি। এক বস্তা মাল হয়েছিল, তো আমি এটা নিয়ে গেছিলাম বয়ে, তো তাই জন্য আমি দেখাতে পারিনি। তো বিক্রি করে পেয়েছিলাম হচ্ছে 500 টাকা। তো মাকে এসে বলেছি, মা প্রথমে তো বিশ্বাস করেনি, ভেবেছে যে আমি আর কি মারছি, আর বলছে সত্যি সত্যি। আমি বললাম হ্যাঁ গো সত্যি আমি 500 টাকা পেয়েছি, কেন তামা ফামা লোহা দস্তা ফস্তা ছিল তো সব মিলিয়ে 500 টাকা পেয়েছি। তো ওই 500 টাকায় কী করেছি আর ওই 500 টাকা আমি ভেবেছিলাম যে খরচা করবো না। শুভেন্দু বলছে না না আমি গাড়ির গ্যাস পুড়িয়ে এসেছি, তো খরচা করবে না মানে তুমি তাহলে 250 টাকা রাখো, আমাকে তাহলে 250 টাকা দাও। আমি বললাম কোনো 250 হবে না। তাহলে সিধা আমি আর ও গেলাম, সে আমি দেখাতে পারিনি কেননা আমি ফোন নিয়ে যাইনি বললাম। গেছিলাম হচ্ছে অরুণ আইসক্রিম দোকানে। অরুণ আইসক্রিম দোকানে দেখবে ছোট ছোট 15 টাকাওয়ালা রাসবেরি পাওয়া যায়। তো রাসবেরি, রেড ভেলভেট, তারপর ব্ল্যাক কারেন্ট, রাসবেরি দুটো টুইন্স, তো ম্যাঙ্গো ফ্যাঙ্গো ও শুভেন্দু খেয়েছে। তো তারপরে আমি একটা কুকিজের মতন পাওয়া যায়, এই যে দেখো এটা আমি খাচ্ছি, ক্যান্ডিকে দেখাচ্ছি, ও খাবে বলে এ করছিলো। তো রাসবেরি প্রায় যে কটা ছিল আমি বললাম সব প্যাক করে দাও। তারপরে এটা এনেছি, এটা ও একটা খেয়েছে আমি একটা খেয়েছি শুভেন্দু। তো আর সব টোটাল বিল করে 500 টাকা বিল হয়ে গেছে, 5 টাকা রিটার্ন দিয়েছিল। তো এখানে আমি ড্রয়িং করছিলাম, ড্রয়িং করতে করতে দেখালাম যে কীরকম লাগছে না লাগছে। তো আমি এখন যাব নিচে। তো নিচে গিয়ে খাবো দাবো, তারপরে চানমান করবো, কেননা চান করিনি এখনও। আমি ওই জল আসার সময় ধরো চান করবো, কেননা বেলা হয়ে গেছে। আমি মাকে বললাম পরেই চান করবো। তো চানমান করে চলে এসেছি। তো আজকে বিকালের জন্য মানে রাতের জন্য আমি বানাবো কিছু খাবার। তো কী বানাবো, তো ক্যান্ডির খাবার এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি সব কেটে কুটে রয়েছি, মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আজকে বানাবো হচ্ছে গার্লিক বাটার চিকেন। তো এখানে আমি সব রেডি করে নিয়েছি, সব কেটে কাটে আর ম্যারিনেট করে রেখেছিলাম। তো কেউ যদি এই রেসিপিটা চাও তো তাহলে বলতে পারো, আমি শেয়ার করব তোমাদের সাথে। আর যদি না চাও তো তাহলে বলে তো লাভ নেই। তো দেখি কতটা, আমি এটা ফার্স্ট বানাচ্ছি গার্লিক বাটার চিকেন, আমি আগে কোনোদিনও বানাইনি। তো আমি এখানে দেখিয়ে দিলাম যে আমি কী কী কেটে নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকাম চাইলে স্কিপও করতে পারো। তো সারাদিন মা কাজবাজ করে মা এখন একটু ক্লান্ত হয়ে গেছে, তো মা ঘুমাচ্ছিল, আমি ডিস্টার্ব করিনি, আমি নিজের মতনই সব কিছু রেডি করে নিই, কেটে কুটে আমি এক এক করে রান্না করছি। তো এখানে আমি লাল ক্যাপসিকাম দিয়েছি, তোমরা চাইলে অন্য ক্যাপসিকামও দিতে পারো বা এটা স্কিপও করতে পারো, ঠিক আছে। আমি দিয়েছি কেননা আমি ভেবেছিলাম চিলি চিকেন করবো, তাই জন্য। তো এখানে একটা গ্রেভি টাইপের করে নিয়েছি, কেননা সবাই রুটি দিয়ে রাত্রিরে খাবে, তো তাই জন্য গ্রেভিটা রেখেছি। তোমরা চাইলে গ্রেভিটা নাও রাখতে পারো, এমনি শুকনোই করতে পারো। আর একটু নুন কম দিয়ে রান্না করবে, কেননা গার্লিক বাটার চিকেন তো বাটারে এমনি নুনটা থাকে।
তো যাই হোক আমি নুন বেশি দিইনি। তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ওপরে যাই, ওপরে গিয়ে দেখি ক্যান্ডি কী করছে। এবার ক্যান্ডিকে খাওয়ানোরও সময় হয়ে গেছে। তারপর আমার ড্রয়িংটা বাকি ছিল, ওটাকেও আমাকে কমপ্লিট করতে হবে। জানি না কতটা কি ভালো করতে পারবো না পারবো। তো এখানে আমি গান শুনছি, ক্যান্ডিগুলো চুপ করে বসে আছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে। ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।